الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার দিন সঠিকভাবে জানার, বোঝার এবং সেদিনের পথে চলার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার যে সুন্নাহ নিয়ম ছিল, সুন্নতি নিয়ম ছিল, তা হলো উপস্থিত সময়কে কেন্দ্র করেই মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা দেওয়া। উপস্থিত সময়ে একজন মুসলিম কিভাবে তার সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে, তার কি করণীয় কি বর্জনীয়, সে সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশই বক্তব্য, বিশেষভাবে জুমার খুতবাও তাই ছিল। সে সুন্নাহর আলোকেই আজকের এই জুমায় কয়েকটি বিষয় সম্পর্কে স্মরণ করে দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি এ মানব জাতিকে কল্যাণের পথে পথ নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতেও নির্দেশনা জারি করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের মাধ্যমেই রয়েছে এ জাতির কল্যাণ, এ জাতির মুক্তি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ যদি না করে থাকে, বরং তার আদর্শের ভিন্ন পথে চলতে চায়, যদিও তারা নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দিয়ে থাকে, তবু তাদের জন্য কখনো কল্যাণ হতে পারে না। তাদের জন্য দুনিয়া ও আখিরাতে শান্তিময় অবস্থান হতে পারে না। আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলিম পরিচয় দিয়েও এক শ্রেণীর মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত কর্মকাণ্ডে পরিচালিত হচ্ছে এবং মিথ্যা দাবিদার, তারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকে, ভালোবাসা প্রদর্শন করে থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সে আলোকেই তারা আজকে তাদের জীবনে সকল ঈদের সেরা ঈদ হিসাবে তথাকথিত ঈদে মিলাদুন্নবী পালন করে যাচ্ছে। প্রকৃতপক্ষে কি এই ঈদে মিলাদুন্নবী পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, খোলাফায়ে রাশিদিনের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ, না এটি খ্রিস্টানদের আদর্শ? আমরা যদি স্পষ্টভাবে কোরআন ও সুন্নাহ ও সঠিক ইতিহাসের আলোকে জানতে চাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কখনো এটি ঈদে মিলাদুন্নবী পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার খোলাফায়ে রাশিদিনের আদর্শ নয়, বরং এটি হচ্ছে খ্রিস্টানদের আদর্শ। বিভ্রান্ত পথভ্রষ্ট সেই খ্রিস্টান সমাজের যেগুলি ধর্মের নামে অবাস্তব কর্মকাণ্ড, সেগুলির মধ্যে একটি হচ্ছে তারা তাদের নবীর জন্মদিবস পালন করে থাকে, সেটাকেই অনুসরণ করে বিভ্রান্ত আরেক সমাজ, শিয়া সমাজ, পৃথিবীর বুকে সর্বপ্রথম খ্রিস্টানদের অনুসরণ করেই তারাও মিলাদুন্নবী সর্বপ্রথম উদযাপন করে। আর সেই ভ্রান্ত শিয়া সমাজের অনুসরণ করে আজকে ভ্রান্ত তথাকথিত বেদাতি সুন্নি নামে পরিচিত সেই কবর পূজারী সমাজেই আজকে তাদের জীবনের সবচেয়ে বড় উৎসব হিসাবে, সবচেয়ে বড় অনুষ্ঠান হিসাবে তারা পালন করছে এই ঈদে মিলাদুন্নবী। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর অনুসরণ না করে, তার সুন্নাহর বিপরীত, তার আদর্শের বিপরীত কর্মকাণ্ডে যদি কেউ জড়িত হয়ে থাকে, তাহলে মুসলিম পরিচয় দিয়েও যদি কেউ এ কাজ করে থাকে, এটি তার জন্য কখনো কল্যাণ নিয়ে আসতে পারে না, তার জন্য কখনো মুক্তির পথে তাকে দিশা দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে স্পষ্টভাবে 63 নম্বর আয়াতে সেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাদের হুঁশিয়ার হওয়া উচিত, সতর্ক সাবধান হওয়া উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। আন তুসীবাহুম ফিতনাতুন, পার্থিব জীবনে তাদেরকে ফিতনায় গ্রাস করবে, ফিতনায় পেয়ে যাবে। আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে পেয়ে যাবে দুনিয়া ও আখিরাতেও। সুতরাং কেউ মুসলিম বলে দাবি করলে
ইচ্ছা মতো সে রাসূলের আদর্শের দোহাই দিয়ে, সুন্নাহর দোহাই দিয়ে, অনুসরণের দোহাই দিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে যার যা মন চায় সেটি করবে, ইসলাম এমন সুযোগ কাউকে দেয়নি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর অনুসারী যদি কেউ না হতে পারে আর মিথ্যা দাবিদার হয়ে থাকে, তাহলে এজন্য তার শান্তি নয়, প্রতিদান নয়, পুরস্কার নয়, বরং তাকে পেতে হবে শাস্তি, তাকে পেতে হবে প্রতিফল, তাকে পেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুত করে রাখা সেই জাহান্নামের শাস্তি। অতএব প্রতিটি মুসলিমকে আমরা সচেতন করে দিতে চাই, স্মরণ করে দিতে চাই, তথাকথিত আজকে বিভিন্ন মদত পেয়ে, প্রশাসনের মদত বলেন, আরো যারো মদত বলেন, এই সব শক্তি পেয়ে ও মদত পেয়ে আজকে যে ধরনের বড়ভাবে ঢালাউভাবে এই সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে, সেগুলির সামান্যতম বিন্দু পরিমাণও ইসলামের সাথে এর সম্পৃক্ততা নেই। সম্পূর্ণ এগুলি মন গড়া, এবং যেগুলির অধিকাংশই হচ্ছে খ্রিস্টানদের থেকে চলে আসা। কোন মুসলিমের জন্য কখনো বৈধ নয়, কোন মুসলিমের জন্য কখনো হালাল নয়। কোন মুসলিম যদি জান্নাত পেতে চায়, তাহলে এই ধরনের কর্মকাণ্ডে তার জড়িত হওয়া, তার কোনো সমর্থন প্রকাশ করা কোন মুসলিমের জন্য কখনো বৈধ নয়। বরং প্রতিটি মুসলিমকে সাধ্যপক্ষে এই ধরনের ইসলাম গর্হিত, ইসলামের নাম দিয়ে এই ধোঁকাবাজির বিষয়ে প্রতিটি মুসলিমকে অবশ্যই সচেতন হতে হবে এবং সাধ্যপক্ষে তার প্রতিবাদ এবং এর বিপক্ষে অবস্থান সম্ভব অনুযায়ী তাকে গ্রহণ করতে হবে। এটি হচ্ছে ঈমানের পরিচয়। আমরা যেন সকলেই কমপক্ষে নিজেরা, নিজেদের পরিবার ও পরিচিত মহলকে ক্ষেত্রে সচেতন করতে পারি এবং সেগুলি থেকে বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যেটি সহিহুল বুখারীর হাদিসে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5063 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলের দোহাই দিয়ে মন গড়া অনুসরণ করলেই চলবে না, বরং তিনি বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে প্রসিদ্ধ হাদিস, তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইবাদত সম্পর্কে জানতে চাইলে উম্মুল মুমিনিন তাদেরকে জানালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কিছু ইবাদত করতেন, কিছু ঘুমাতেন, কখনো সিয়াম পালন করতেন, আবার কখনো বিরতি নিতেন, পারিবারিক ব্যস্ততাও তিনি জড়িত হতেন। জানালে সাহাবায়ে কেরামগণ মনে করলেন যে এ তো খুবই সামান্য আমল, আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অতীত ভবিষ্যৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই ক্ষমা করে দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল আমাদের করলে চলবে না, বরং আমাদের আরো অনেক অনেক বেশি করা প্রয়োজন। এক সাহাবী কসম করে বললেন যে তিনি রাত্রিতে কখনো আর ঘুমাবেন না, সারা রাত্রিই তিনি ইবাদত করবেন। আরেক সাহাবী কসম করে বললেন তিনি কখনো রোজা ছেড়বেন না, সারা জীবন সিয়াম পালন করবেন। আরেক সাহাবী বলে ফেললেন তিনি কখনো সাংসারিক ব্যস্ততায় জড়িত হবেন না, বিয়ে শাদীতে কখনো জড়িত হবেন না, যেন তিনি সারা জীবন সুন্দরভাবে ব্যস্ত মুক্ত হয়ে ইবাদতই করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তীব্র প্রতিবাদ করে বললেন, জেনে রাখো তোমাদের মন গড়া বেশি সওয়াব পাওয়ার জন্য ইবাদত করতে চাইলেই এটাই আমার আদর্শ, এটাই আমার নিয়ম, এটাই ইসলামের বিধান, তা কখনো মনে করার সুযোগ নেই। বরং জেনে রাখো আমি রাত্রিতে কিছু অংশ ঘুমাই, আবার কিছু অংশ ইবাদত করি, কোন দিনে আমি সিয়াম পালন করি, কোন দিনে আবার সিয়াম ছাড়াও দিন কাটাই। আমি একটি নয় বরং একাধিক স্ত্রীও বিয়ে করেছি, একাধিক সংসারেও আমি জড়িত, ব্যস্ত। এটাই হচ্ছে আমার আদর্শ, এটাই হচ্ছে আমার সুন্নাহ, এটাই হচ্ছে আমার নিয়ম। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং আমার এই সুন্নাহ, এই আদর্শের উপর প্রতিষ্ঠিত না হয়ে যে ব্যক্তি ইচ্ছা মতো ইবাদত করতে চাইবে, ফালাইসা মিন্নি, সে আমার মাঝে অন্তর্ভুক্ত নয়। সুতরাং স্পষ্ট বোঝা যায় আপনার গায়ে শক্তি থাকলেই, সময় হলেই আপনার মন গড়া আপনি ইবাদত করতে থাকবেন। ইসলাম এতটুকু আপনাকে সুযোগ দেয়নি। আজকে কত রকমের ভণ্ডামি, সেই ভণ্ড শয়তানদের মাঝেও কেউ এই বক্তব্যও তারা ছেড়ে দিয়েছে যে তারা নাকি এক ভণ্ড, যার নাম বলেও আমি তাকে স্মরণ করতে চাই না,
সেই ভণ্ড এও দাবি করেছে, যারা আজকে এই সমস্ত ঈদে মিলাদুন্নবী বলে বড় পালন করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নাকি সেই ভণ্ড বিয়ে করেছে। এত ধরনের ধৃষ্টতামূলক নোংরা ও গর্হিত কর্মকাণ্ড ও কথাগুলি যারা বলে থাকে, কিভাবে তারা দাবি করতে পারে যে রাসূলের প্রতি তাদের ভালোবাসা রয়েছে, রাসূলের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে? কিভাবে? কোনো সন্দেহ নাই তারা প্রকাশ্য রাসূলের শত্রু ছাড়া কিছুই হবে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তার বিষয়কে কেন্দ্র করে, তার কন্যাকে কেন্দ্র করে এই ধরনের নোংরা কথাগুলি বলতেও কিছু তাদের বিবেকে বাধে না। অতএব স্পষ্ট জেনে নিতে হবে, এগুলি খ্রিস্টানদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়, খ্রিস্টানদের অনুসরণ ছাড়া আর কিছুই নয়। কোন মুসলিমের এটি কাজ হতে পারে না, কোন মুসলিমের এই ধরনের কথা হতে পারে না। সম্মানিত দিনী ভাইরা আমার, অতএব তথাকথিত এই ঈদে মিলাদুন্নবীকে যদি আপনি ইসলামের ইতিহাসে খুঁজে দেখেন, তাহলে আপনি স্পষ্টভাবে পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এর কোনো অস্তিত্ব ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগেও অস্তিত্ব ছিল না। সর্বপ্রথম পৃথিবীর বুকে হিজরি ৪র্থ শতাব্দীর শেষের দিকে মিশরের সেই কায়রোতে ফাতেমি বংশের যখন সেখানে খেলাফত ছিল, ফাতেমি বংশ মানেই হলো শিয়া, এই শিয়াদের খেলাফত ছিল, সেই সময়ে সর্বপ্রথম ৬ জন ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা হয়। একজন হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় আলী রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, চতুর্থ হাসান রাদিয়াল্লাহু আনহু, পঞ্চম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, ষষ্ঠ সেই সময়ে শিয়াদের যিনি খলিফা ছিলেন তার। এটা হচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম জন্মবার্ষিকীর পালনের ইতিহাস। আজকে তারা যারা নিজেদের মন গড়া ইবাদত করতে পারে ইসলামের নাম দিয়ে, তারা এর সপক্ষে মন গড়া বহু দলিলও তৈরি করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তাই দেখবেন যে আপনার সামনে কত রকমের দলিল পেশ করে থাকে। আমরা এর আগে আলোচনাও বলেছি যে তারা এমনও দাবি করে থাকে, আপনি সহিহ হাদিসের কথা বলেন, আপনাকে সহিহ হাদিস থেকেও দলিল দিতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নাকি জন্মবার্ষিকী, জন্মদিবস পালন করেছেন। এ মর্মে তারা একটি হাদিসে উল্লেখ করে থাকে, যেটি সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে বললেন, আমি সোমবারে সিয়াম পালন করি এজন্য, লিআন্নী উলিদতু ফীহি ওয়া বুইসা আলাইয়া, সেই সোমবারে আমি জন্ম লাভ করেছি এবং সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তাই সোমবারে আমি সিয়াম পালন করি। সহিহ মুসলিমের হাদিস, কোনো সন্দেহ নেই। আপনাকে দলিল পেশ করছে তারা সহিহ মুসলিমের হাদিস থেকে, আপনি যেহেতু সহিহ হাদিস চান। সম্মানিত দিনী ভাইরা আমার, কোনো সন্দেহ নেই তাদের ধোঁকাবাজি ছাড়া কখনো তাদের এই সমস্ত গর্হিত কর্মকাণ্ডের সপক্ষে কোরআন ও সহিহ সুন্নাহয় কোনো প্রমাণ নেই। কারণ এই হাদিস আমরা বলবো কোনো সন্দেহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন সোমবারে তিনি জন্ম লাভ করেছেন এজন্য তিনি সিয়াম পালন করেছেন, এই বিষয়টি বাস্তব, মিথ্যা নয়, অস্বীকার করার কোনো সুযোগ নেই, হাদিস সহিহ। কিন্তু কথা হলো তথাকথিত সেই বেদাতপন্থীরা তারা কি ঈদে মিলাদুন্নবী সোমবার পালন করে না 12ই রবিউল আউয়ালে পালন করে? তারা কখনো সোমবার পালন করে না, তারা পালন করে 12ই রবিউল আউয়ালে। বাস্তব, এবারের বাস্তব প্রমাণ নিয়ে নিন, এবছর তাদের 12ই রবিউল আউয়াল সোমবার নয়, 12ই রবিউল আউয়াল হলো রবিবার তাদের ঘোষণা অনুযায়ী। সুতরাং তারা ঈদে মিলাদুন্নবী পালন করছে 12ই রবিউল আউয়ালে, কখনো সোমবারে করে না, তারা করে 12ই রবিউল আউয়ালে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস বা জন্মদিবস হিসাবে তিনি যে সিয়াম পালন করেছেন, এর সাথে সামান্যতম তাদের কোনো সম্পর্ক নেই। তাদের মন গড়া কাজ এটা, তারা করছে রবিবার, তারা সোমবার করেনি। এমনই ভাবে বিভিন্ন বছরে বিভিন্ন সময় 12ই রবিউল আউয়াল কখনো শুক্রবার, কখনো শনিবার, কখনো রবিবার, বিভিন্ন বার এসে যায়, তারা কখনো সোমবারে পালন করে না। দ্বিতীয় দিক, যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকেই পালন করত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে শুধু একদিন পালন করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 52 সপ্তাহে 52 সোমবারে তিনি সিয়াম পালন করেছেন। আর সেই স্বার্থবাদী বেদাতি সমাজ বছরে 52 দিন নয়, তারা বছরে একদিন তাদের 12ই রবিউল আউয়াল উদযাপন করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা ও হাদিসের সাথে
তাদের সামান্যতম মিল নেই। এজন্য আমরা স্পষ্টভাবে বলি যে তাদের এই সপক্ষে যে সমস্ত কথা তারা বলে থাকে, এই কথাগুলির সপক্ষে যা প্রমাণ তারা দিয়ে থাকে, সেই প্রমাণগুলি হয় জাল, বানাওটি, মিথ্যা, একেবারে ডাহা মিথ্যা, অথবা যদি তারা কোরআন এবং হাদিসেও কিছু উল্লেখ করে থাকে সেগুলির 100% অপব্যাখ্যা ছাড়া কখনো তার সঠিক দলিল তাদের কাছে নেই। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করেছেন শুধু তার জন্মদিবস বা নবুয়ত প্রাপ্তি দিবস হিসাবেই নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করার আরেকটি দিক হলো, যেটি তিরমিজির সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আদম সন্তানের আমলগুলি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমার কাছে প্রিয় পছন্দনীয় কাজ হলো যেই সোমবার ও বৃহস্পতিবার আমার আমলগুলিও আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, সেই দিনটিতে যেন আমি সায়েম, রোজাদার হয়ে থাকি। এই জন্যই আমি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। সুতরাং শুধু জন্মদিবস হিসাবে নয়, সেই দিনটি আরো একাধিক কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করে থাকেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তাদের আজকে এই মিলাদ, তাদের আজকে এই ঈদ কখনো নয়। খোলাফায়ে রাশিদিনের আদর্শেও একইভাবে নেই, উমাইয়া বংশের সময়ও নেই, সেই আব্বাসীয় বংশের শেষের দিকে সেই ফাতেমি বংশ, শিয়া সমাজ, তাদের মাঝেই সর্বপ্রথম এটি চালু হয়। আর সেই শিয়ারা কথা থেকে পেয়েছে, আর সেই শিয়ারা কথা থেকে পেয়েছে, সেই শিয়া পেয়েছে খ্রিস্টানদের থেকে, কারণ খ্রিস্টানরা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করে থাকে। প্রকৃতপক্ষে খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করার ক্ষেত্রে ঈসা আলাইহিস সালামই কি সেই শিয়াদেরকে অনুমতি দিয়েছেন, যে সেই খ্রিস্টানদেরকে অনুমতি দিয়েছেন যে তোমরা জন্মবার্ষিকী পালন করো তোমাদের নবীর? ঈসা আলাইহিস সালামও কখনো খ্রিস্টানদেরকে তাদের নবীর জন্মবার্ষিকী পালন করার অনুমতি দেননি, বরং খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করে থাকে সেই ইউনান গ্রিক সভ্যতার অনুসারী যারা তাদের অনুসরণ করে। খ্রিস্টানরাও তাদের নবীর অনুসরণ করে কখনো বা তাদের নবীর আদর্শ অনুযায়ী জন্মবার্ষিকী পালন করে না। সুতরাং ইসলামে কোন নবীর ইসলামেই জন্মবার্ষিকী পালনটি নিয়ম ছিল না, কোন নবীর ইসলামেই ছিল না, কোন নবীর শরীয়তেই ছিল না। না মুসা আলাইহিস সালামের, না ঈসা আলাইহিস সালামের, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নবীর শরীয়তে এই ধরনের জন্মবার্ষিকী পালনের নিয়ম, এই বিধান ছিল না। সুতরাং কিভাবে আজকে আমাদের নবীর শরীয়তে বিধানে এটি হতে পারে? বরং খ্রিস্টানদের প্রতিবাদ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে তিনি উচ্চারণ করেছেন। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস 3445 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়ামা ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। লা তুতরুনি, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, আমাকে নিয়ে তোমরা সীমা লঙ্ঘন করো না। কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, যেমনি ভাবে খ্রিস্টানেরা তারা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, সেই রকম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আবদুহু, আমি তো শুধুমাত্র আল্লাহর একজন দাস, আল্লাহর একজন বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল বলেই সম্বোধন করো। সম্বোধনের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বাড়াবাড়ি করার অনুমতি দেননি, বরং খ্রিস্টানদের তুলনা করে তার উম্মতকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করলেন। আজকে দেখুন অবস্থাটা তাই হয়ে গেছে। সেই খ্রিস্টানদের অনুসরণ করে খ্রিস্টানেরা আজকে ঈসা আলাইহিস সালামকে কোন পর্যায়ে নিয়েছে? খ্রিস্টানদের মাঝে একাধিক মতভেদ। কেউ মনে করে থাকে, খ্রিস্টানদের এক শ্রেণী, তারা মনে করে ঈসা আলাইহিস সালাম প্রকৃতপক্ষে ভিন্ন কোনো ব্যক্তি নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বডিটার মাঝে তিনি প্রবেশ করেছেন, এটাই হচ্ছে আল্লাহ। এক শ্রেণীর খ্রিস্টানদের হলো এই বিশ্বাস। আরেক শ্রেণীর খ্রিস্টানেরা বিশ্বাস করে থাকে যে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। আরেক শ্রেণীর খ্রিস্টান তারা বিশ্বাস করে থাকে যে ঈসা আলাইহিস সালাম
তিনি হলেন তিনজনের সমষ্টি একজন মাবুদ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনজনের সমষ্টিতেই হচ্ছে মাবুদ। এই হলো খ্রিস্টানদের বিশ্বাস। আজকে এই খ্রিস্টানদের অনুসরণ করে যারা এই 12ই রবিউল আউয়ালকে বা জন্মবার্ষিকী পালন করে থাকে, এদের অবস্থাটাও একইভাবে দেখবেন। এরাও এদের মাঝে চরমপন্থী যারা, তারা বিশ্বাস করে থাকে কি, বরং তাদের মিলাদে, তাদের অনুষ্ঠানগুলিতে যে সমস্ত তারা ছন্দ, যে সমস্ত সঙ্গীত, যে সমস্ত গল্প কবিতা পরিবেশন করে থাকে, সেগুলিতে এভাবেও তারা বলে থাকে যে ইনি হলেন সেই ব্যক্তি যিনি আরশের উপরে থাকা অবস্থায় ছিলেন আহাদ, আর জমিনে এসে আরেকটি মিম যুক্ত হয়ে গেলেন তিনি আহমাদ। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা বিশ্বাস করে উপরের আল্লাহ আর ঈসা ইসলাম উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই, একটাই। আর এই সব বাতিল খ্রিস্টানদের অনুসারী তথাকথিত মিলাদুন নবী পালনকারীরা, তারাও এই ধরনের বিশ্বাস করে যে উপরে ছিলেন আহাদ, জমিনে এসে তিনিই নাকি হয়ে গেলেন আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আর আল্লাহ কোনো পার্থক্য নেই। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং এই সমস্ত কোন কর্মকাণ্ড বলার আর অপেক্ষা রাখে না। অতএব বাতিল সমাজও এই বাতিল শ্রেণীকে আজকে ইসলামপন্থী বলে আমাদের সমাজে পরিচিত করতে চায়। বাতিল সমাজ বা বাতিল শক্তি, তারাও আজকে এই বাতিল শ্রেণীদেরকে ইসলামপন্থী বলে আমাদের সমাজে প্রমাণ করতে চায় এবং তাদেরকে সেই শক্তি সহযোগিতা দিতে চায়। সুতরাং আপনাকে আপনার অবস্থান ঠিক করে নিতে হবে। আপনি যদি সত্যি মুসলিম হয়ে থাকেন, তাহলে এই বাতিলের আশ্রয়ে, বাতিলের ধোকায় যেন আপনি কখনো নিজেকে নিমজ্জিত না করেন, বরং সেটা থেকে অবশ্যই আপনি সচেতন সতর্ক থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত ইসলামের নাম দিয়ে, রাসূলের ভক্তির প্রদর্শনের নাম দিয়ে, রাসূলের প্রতি ভালোবাসার নাম দিয়ে যা সম্পূর্ণ ইসলাম বিরোধী, ইসলাম সাংঘর্ষিক কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, সেগুলি থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম, গোটা বিশ্বের মুসলিম সমাজকে এই সমস্ত ভণ্ডামি কর্মকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। মুসলিম উম্মাহকে এই সমস্ত কাজ থেকে সঠিক দিনের প্রতি, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসরণের দিকে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমরা সকলেই যেন সে পথেই অগ্রসর হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা সকলকে আরো বিষয়টি স্মরণ করে দিতে চাই, প্রকৃতপক্ষে যদি দুনিয়া ও আখিরাতে আমরা শান্তি পেতে চাই, কল্যাণের পথে চলতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। আমাদের আকীদাগত দিক থেকে, আমাদের সালাতের, সিয়ামের এবং নারীদের সকল বিষয়ে, এবং একজন ব্যক্তির তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণভাবে অনুসরণ করার সব সময় সচেষ্ট থাকতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। হয়তো কোনো ক্ষেত্রে আপনি অপারগ, পারছেন না, কিন্তু আপনার অবস্থান ভিন্ন হওয়ার কোনোই সুযোগ নেই। সব সময় আপনাকে এই আন্তরিক চেষ্টা অব্যাহত রাখতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিকভাবে যেন আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে অনুসরণ করে চলতে পারি, আল্লাহ প্রতিটি মুসলিমকে সে তৌফিক দান করুন। এই দেশের সকল মানুষকেও, সেই সকল মুসলিমদেরকেও সেই পথে হেদায়েত দান করুন, এবং তথাকথিত সেই সমস্ত বিভ্রান্ত থেকে এই দেশের মুসলিমদেরকেও হেফাজত করুন। গোটা মুসলিম বিশ্বকে সেগুলি থেকে হেফাজত করুন, এবং এর মাধ্যমেই শান্তির পথে অগ্রসর হওয়ার, দুনিয়া ও আখিরাতে আল্লাহর প্রতিদান পুরস্কারের অধিকারী হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা আমার, সাথে আজকে স্মরণ করে দিতে চাই, আজকে হচ্ছে ইংরেজি নববর্ষের, নতুন বর্ষের 2 তারিখ। শুরু হলো নতুন একটি বর্ষ। এই নতুন বর্ষকে কেন্দ্র করে ডিসেম্বরের 31শে ডিসেম্বর দিবাগত রাত কিভাবে উদযাপন করেছে তথাকথিত, সেটাও হলো সেই খ্রিস্টানদের অনুসারীরা, সেটাও খ্রিস্টানদের অনুসারীরা।
সেই দিনটি চলে গেছে, আর সে বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে করছি না। শুধু এটুকুই বলবো যে ইসলাম এই ধরনের কোন নববর্ষ উদযাপনের নিয়ম ইসলামে নেই। নববর্ষ উদযাপনের নিয়ম, কালচার, এটা হচ্ছে অমুসলিমদের। ইসলামে যদি নিয়ম থাকতো তাহলে মুসলিম সমাজেরা হিজরি নববর্ষই উদযাপন করত, কিন্তু গোটা বিশ্বব্যাপী কোথাও হিজরি নববর্ষ উদযাপনের নিয়ম আমরা পাই না, কোনো আমলও আমরা পাই না, আমরাও করি না। এটাই প্রমাণ করে যে কোনো মুসলিমের জন্য নববর্ষ উদযাপন করা হিজরি হলেও বৈধ নয়, ইংরেজি হলেও বৈধ নয়, বাংলা হলেও বৈধ নয়। কারণ আজকে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয় খ্রিস্টানদের অনুসরণ করে, বাংলা নববর্ষ উদযাপন করা হয় মুশরিকদের, হিন্দু সমাজের অনুসরণ করে। কোনোটাই মুসলিম সমাজের জন্য আমল নয়, মুসলিম সমাজের জন্য করণীয় নয়। বরং আমরা স্মরণ করে দিতে চাই, এই নববর্ষকে কেন্দ্র করে আজকে সেই খ্রিস্টান সমাজ, সেই অমুসলিম ইসলাম বিদ্বেষী সমাজ, পাশ্চাত্য ইসলাম বিরোধী সমাজ, তারা নববর্ষকে কেন্দ্র করে কত ধরনের তারা পরিকল্পনা নিচ্ছে, নতুন কর্মসূচি নিচ্ছে। ধরে নেন এই বাংলাদেশের মুসলিমকে আগামী এত বছরে তাদেরকে যেন ইসলাম থেকে সরায় নেওয়া যায়, এই কর্মসূচিগুলি হচ্ছে তাদের নতুন বর্ষে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আজকে আমাদের ইসলামী কোনো কর্মসূচি নেই, ইসলামী কোনো চিন্তা চেতনা নেই। নতুন বর্ষ হিসাবে অমুসলিমরা যেমনই ভাবে মুসলিম সমাজকে ইসলাম থেকে বের করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছে, আর মুসলিম সমাজ নতুন চিন্তা চেতনায় তারা ইসলামের দিকে আরো অমুসলিমদেরকে দীক্ষিত করার কোনো পরিকল্পনা তো দূরের কথা, নিজেদেরকেও ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখার তো দূরের কথা, বরং এই মুসলিম সমাজ সেই অমুসলিমদের তৈরি করা কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য তারাই আজকে প্রস্তুত হয়ে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করার, বিষয়টি একটু স্মরণ করার বিষয়। আজকে এই দেশের মুসলিমকে বলেন, বিশ্বের কোন দেশের মুসলিমকে বলেন, আজকে সেই অমুসলিমদের টার্গেট হলো আগামী 20 বছরের, আগামী 50 বছরের, আগামী 100 বছরের কর্মসূচি নিয়ে তারা নতুন বছরগুলিতে তারা কর্মসূচি শুরু করে। কিভাবে মুসলিম সমাজকে ইসলাম থেকে দূরে সরানো যাবে, কিভাবে মুসলিম নারীদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে, কিভাবে মুসলিম যুবক শ্রেণীকে ইসলাম থেকে তাদেরকে দূরে সরানো যাবে, এই হলো তাদের কর্মসূচি। আর এই নতুন বৎসরগুলিতে আজকে মুসলিম সমাজ, হতভাগা মুসলিম সমাজ, গাফেল মুসলিম সমাজ, তারা সেক্ষেত্রে সচেতন হয়ে তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত হওয়ার কর্মসূচি গ্রহণ তো দূরের কথা, বরং তাদের সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য এই হতভাগা গাফেল মুসলিম সমাজ তারাই যেন আজকে প্রস্তুত। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনাকে যেন কোন অমুসলিম তার ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা বাস্তবায়নের কর্মসূচির ক্ষেত্রে আপনাকে যেন ব্যবহার করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। সাথে সাথে আমরা মনে করব, বরং হওয়া উচিত, যেমনই ভাবে আজকে ইসলামের শত্রু যারা, ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম বিরোধী যারা মুসলিম সমাজকে ইসলাম থেকে দূরে সরানোর নতুন বর্ষগুলিতে পরিকল্পনা গ্রহণ করে, মুসলিম সমাজেরও উচিত এই প্রেক্ষাপটগুলিতে তারা নিজেরা যেন ইসলামের উপর অটল থাকতে পারে, তাদের সন্তানদেরকেও যেন ইসলামের উপর অটল রাখতে পারে, ইসলামের আলোকে গড়তে পারে, সেই পরিকল্পনা কর্মসূচিও কিন্তু প্রকৃতপক্ষে মুসলিমদেরও নেওয়া উচিত। তাই আজকে নতুন বর্ষ আমরা শুরু করছি, দুটি ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। আপনাকে যেন কোনো অমুসলিম ইসলাম বিরোধী চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য ব্যবহার না করতে পারে। সত্যি যদি আপনি মুসলিম হন, সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। দ্বিতীয় বিষয়, সাথে সাথে আপনাকে সেই ক্ষেত্রেও সচেতন হতে হবে, আপনি আগামী সময়ের জন্য, আগামী দিনগুলির জন্য ইসলামের পক্ষে কাজ করার জন্য, কোরআন ও সহিহ সুন্নাহর পক্ষে কাজ করার জন্য, সহিহ আকীদার পক্ষে কাজ করার জন্য আপনার কি টার্গেট, আপনার কি পরিকল্পনা, আপনার কি কর্মসূচি, সেটাও আপনাকে একটু স্মরণ রাখতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, বিশেষ করে স্মরণ করে দিতে চাই, শুরু হলো ইংরেজি নববর্ষের প্রথম মাস। যেই প্রথম মাস আমাদের দেশে বলা যেতে পারে বিশ্বব্যাপী, বিশেষ করে ছোটদের শিক্ষাবর্ষের প্রথম মাস। শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, নতুন শিক্ষাবর্ষ নতুন আমেজে,
অভিভাবকরা তাদের সন্তানদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন, কোন প্রতিষ্ঠানে শিক্ষা দেবেন, কিভাবে তাদেরকে বড় আদর্শ সুন্দর নাগরিক হিসাবে গড়ে তুলবেন, সেই চেতনায় আজকে প্রতিটি অভিভাবক যেন সচেষ্ট। সেজন্য সকলেই আপন সন্তানদের জন্য নতুন নতুন ও উন্নত ও ভালো মানের প্রতিষ্ঠান আপনি খুঁজতেছেন। আপনি কি চিন্তা করেছেন এই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য অত্যন্ত ভালো প্রতিষ্ঠান আপনি খোঁজার জন্য সচেষ্ট? কিন্তু আপনি মুসলিম হিসাবে আপনার সন্তানকে মুসলিম সন্তান হিসাবে গড়ার জন্য আপনার সন্তানের ইসলামী শিক্ষার কোন ব্যবস্থাটি নতুন শিক্ষাবর্ষে আপনি নিলেন? আপনার সন্তানকে বছরের পর বছর আপনি শিক্ষা দিচ্ছেন অন্য ভাষা, শিক্ষা দিচ্ছেন অন্য কালচার, শিক্ষা দিচ্ছেন অন্য আদর্শ, সাথে আপনি আপনার সন্তানকে মুসলিম হিসাবে গড়ার জন্য নতুন শিক্ষাবর্ষে তাকে ইসলামী আদর্শ শিক্ষা দিবেন, ইসলামের ভাষা শিক্ষা দিবেন, ইসলামের বিধান শিক্ষা দিবেন, ইসলামের কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন। এই মর্মে আপনি কতটুকু কর্মসূচি হাতে নিলেন? যদি আজকে না নিয়ে থাকেন তাহলে এটাও আপনি জেনে নিন, প্রথমেই যে কথাগুলি স্মরণ করে দিলাম, কারণ দিনের পর দিন আমাদের প্রতিষ্ঠানগুলি ইসলাম মুক্ত করা হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলি দিনের পর দিন ইসলাম মুক্ত করা হচ্ছে, ইসলাম যুক্ত নয়। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষানীতিগুলিও দিনের পর দিন ইসলাম মুক্ত শিক্ষানীতি করা হচ্ছে, পাশ্চাত্যের আলোকে শিক্ষানীতি গড়ে তোলা হচ্ছে। সুতরাং এই পাশ্চাত্যের আলোকে ইসলাম মুক্ত শিক্ষানীতি আপনার সন্তানের জন্য বাস্তবায়ন করাই হচ্ছে পরোক্ষভাবে এই মুসলিম সমাজকে, নতুন প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরানোর একটি সুপরিকল্পনার আলোকে একটি পদক্ষেপ। আর এই পদক্ষেপ বাস্তবায়ন করছেন আপনি। আপনি সেই সিলেবাসের আলোকে, সেই শিক্ষানীতির আলোকে আপনার সন্তানকে শিক্ষিত করার জন্য সুন্দর সুন্দর প্রতিষ্ঠান খোঁজার আপনি চেষ্টা করলেন। আমরা বলবো আপনি করবেন না, এটা বলছি না, কিন্তু আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি একজন মুসলিম হিসাবে দাবি করেন, আপনার দিন হিসাবে ইসলাম আপনি দাবি করেন, আপনার রব হিসাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাবি করেন। আপনার এই নতুন প্রজন্ম, আপনার এই শিশু সন্তান, তাকে ইসলাম মুক্ত শিক্ষানীতিতে, ইসলাম মুক্ত শিক্ষা সিলেবাসে আপনি তাকে জড়িয়ে দিচ্ছেন, সেই আলোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তার জন্য ইসলাম যুক্ত শিক্ষানীতিকে আপনি একটু খুঁজেছেন? তার জন্য ইসলামের আলোকে, ইসলামী আদর্শের আলোকে সে গড়ে উঠবে এমন প্রতিষ্ঠানকে আপনি খোঁজার চেষ্টা করেছেন? যদি করেন নাই তাহলে নিশ্চয়ই জেনে নিন আপনি হয়তো গাফেল ভাবে ওই সেই কর্মসূচিতেই আপনিও যোগ দিয়েছেন এবং সেই কর্মসূচিও বাস্তবায়নের জন্য আপনিও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। সুতরাং নতুন শিক্ষাবর্ষেও আমরা প্রতিটি বাবা মাকে স্মরণ করে দিব, আপনি আপনার সন্তানকে যেমন আদর্শ সন্তান বানানোর জন্য উন্নত প্রতিষ্ঠান খুঁজছেন, আপনি একটু চিন্তা করবেন আসলেই যেই প্রতিষ্ঠানগুলিকে উন্নত প্রতিষ্ঠান হিসাবে আপনি দেখার চেষ্টা করছেন, সেই প্রতিষ্ঠানে কি সত্যি উন্নত আদর্শ সন্তান গড়ে উঠছে, না সেই প্রতিষ্ঠানগুলিতে আজকে আমাদের রাজধানীর সেই উন্নত নামি দামি যেই প্রতিষ্ঠানগুলিতে বেশি বেশি অর্থ ব্যয় করে সন্তান পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানগুলির ফলাফল একটু যাচাই করে দেখার চেষ্টা করুন। সেখানে কি ইসলাম বলতে কিছু আছে? সেখানে কি ইসলামী আদর্শ বলতে কিছু আছে? সেখানে কি ইসলামী চিন্তা চেতনা আপনার সন্তানকে দেওয়া হয়? না, দেওয়া হচ্ছে আপনার সন্তানকে নাস্তিকতার চিন্তা চেতনা, আপনার সন্তানকে দেওয়া হচ্ছে ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা, আপনার সন্তানকে দেওয়া হচ্ছে ইসলামের প্রতি অনীহা সৃষ্টি হবে এমন চিন্তা ভাবনা সেই শিক্ষা প্রতিষ্ঠানে। শুধু তাই নয়, বরং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজকে প্রশাসনের দুর্বলতার কারণে বলুন আর মানুষের সচেতনতার দুর্বলতার কারণে বলুন, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে আমাদের সন্তানদের শুধু তাদের আদর্শই নষ্ট করা হচ্ছে, তাদের দিনেই নষ্ট করা হচ্ছে না, ধর্মই নষ্ট করা হচ্ছে না, তাদের আদর্শ পর্যন্ত নষ্ট করে দিয়ে তাদেরকে নেশাগ্রস্ত করে দেওয়া হচ্ছে নামি দামি প্রতিষ্ঠানগুলিতে। তাদেরকে অসভ্য চরিত্রে তাদেরকে গড়ে তোলা হচ্ছে সেই সমস্ত নামি দামি প্রতিষ্ঠানগুলিতে। বাস্তব প্রমাণ নিয়ে নিন, অসংখ্য সন্তানেরা বা অসংখ্য সেই সন্তানের অভিভাবকরা তারা আজকে শঙ্কিত, তারা আজকে বড় যেন বিপদাপন্ন হয়েছে। কারণ ভালো প্রতিষ্ঠানের নাম দিয়ে সন্তানকে দিল, কিন্তু দেখা যাচ্ছে সন্তান পর্যায়ক্রমে বাবা মা থেকে দূরে সরে যাচ্ছে।
সন্তান পর্যায়ক্রমে অসভ্য আচরণগুলির দিকে ধাবিত হচ্ছে, সন্তান পর্যায়ক্রমে বাবা মার প্রতি দুর্ব্যবহার করেই চলছে। এই হচ্ছে আমাদের উন্নত প্রতিষ্ঠানের ফলাফল এবং উন্নত প্রতিষ্ঠানের অবদান। যদি এই হয়ে থাকে তাহলে এই নতুন বর্ষে আপনি শুধু উন্নত প্রতিষ্ঠানের নাম দিয়ে সামনের দিকে দৌড়াবেন তা নয়, বরং আপনি মুসলিম বাবা হিসাবে, মুসলিম মা হিসাবে আপনার অপরিহার্য দায়িত্ব কর্তব্য হলো আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন। ডাক্তার বানাবেন অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নেই, অর্থনীতিবিদ বানাবেন অসুবিধা নেই, বৈজ্ঞানিক বানাবেন অসুবিধা নেই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার সন্তান যেন দুর্নীতিবাজ ডাক্তার না হয়, আপনার সন্তান যেন রাক্ষস অর্থনীতিবিদ না হয়, যা জনগণের অসহায় দরিদ্রদের অর্থকে চুষে খাবে এমন অর্থনীতিবিদ না হয়, বরং আপনার সন্তান যেন মুসলিম ডাক্তার হয়, আপনার সন্তান যেন মুসলিম ইঞ্জিনিয়ার হয়, আপনার সন্তান যেন মুসলিম অর্থনীতিবিদ হয়। তাহলে চ্যালেঞ্জ করে বলতে পারবো আমরা, কোন ডাক্তার যদি মুসলিম ডাক্তার হয়, এই ডাক্তার দিয়ে তার বাবা মা উপকৃত হবে, তার সমাজ উপকৃত হবে, তার দেশ উপকৃত হবে, কোনো সন্দেহ নেই। আর সন্তান যদি ডাক্তার হয়, তার মাঝে ইসলাম না থাকে, তাহলে এই সন্তান, এই ডাক্তার, আজকে যেগুলি আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, পেপার পত্রিকায় দেখছি, সামান্য পয়সার কারণে একটা মানুষকে এই ডাক্তার কলা কৌশলে খুন করতেও প্রস্তুত রয়েছে। কারণ নেই তার মাঝে আল্লাহর ভয়, নেই তার মাঝে জবাবদিহিতার কোনো বিষয়, সে শুধু খুঁজে পয়সা। যদি মুসলিম ডাক্তার হয়, সে আল্লাহকে ভয় করবে, অসহায় দরিদ্রর পয়সাকে সে ডাকাতি করে নেওয়ার কখনো চেষ্টা করবে না। কোনো হতে থাকতে পারেন এখানে কোনো ডাক্তার ভাই, আমার এই কথাগুলি বিশ্বে ছড়িয়ে যায়, সুতরাং কোনো ডাক্তার ভাইও এটা শুনতে পারেন, কিন্তু এটি আমার বাস্তব অবস্থার কথা আমি বলছি, বাস্তব অবস্থার কথা বলছি। আপনি খোঁজ নিয়ে দেখেন, যেখানে পাবেন আপনি মুসলিম ডাক্তার যে সালাত আদায় করে, যে আল্লাহকে ভয় করে, সেই মুসলিম ডাক্তার দিয়ে প্রকৃতপক্ষে সমাজের অসহায় মানুষেরাও, সকল স্তরের মানুষেরা সেবা পাচ্ছে, দেশ সেবা পাচ্ছে। আর এমনই ভাবে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, হবে সে মুসলিম ইঞ্জিনিয়ার। যদি মুসলিম ইঞ্জিনিয়ার হয়ে থাকে, তাহলে ওই সেই রানা প্লাজার মতো ধস আজকে নামবে না। ধস নামে কখন? যখন সেই ইঞ্জিনিয়ার যে আল্লাহকে কখনো ভয় করে না, যার চিন্তা চেতনাই হলো কার কাছে কিভাবে ধোঁকা দিয়ে অর্থ গ্রহণ করবে, এটাই হলো তার চিন্তা চেতনা। সেই দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার যদি আপনার সন্তান হয়ে থাকে, জেনে নিন এই সন্তান দিয়ে, এই ইঞ্জিনিয়ার দিয়ে দেশের উপকার হবে না, সমাজের উপকার হবে না, কোনো মানুষের উপকার হবে না, বরং দেশ ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, সব এই ধরনের রানা প্লাজার মতো সবকিছুই ধ্বংস হবে। আপনার সন্তান যদি একজন মুসলিম ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে আল্লাহকে ভয় করবে। এই রানা প্লাজার ধসের কারণে সে মানুষকে ভয় করবে না, ভয় করবে আগে আল্লাহকে। যদি আমার অন্যায়ের কারণে, আমার দুর্নীতির কারণে এখানে ক্ষতিগ্রস্ত হয়, এই বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়, যারা বসবাস করবে, এর জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে, এই ভয় করবে যদি মুসলিম ইঞ্জিনিয়ার হয়ে থাকে। সুতরাং এই নতুন শিক্ষাবর্ষে মুসলিম বিশ্বের সকল অভিভাবকদেরকে, বাবা মাকে আমরা স্মরণ করে দিতে চাই, শুধু উন্নত প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি দৌড়াবেন না, বরং আপনার সন্তানকে যেন মুসলিম সন্তান হিসাবে আপনি গড়ে তুলতে পারেন। তাকে ইঞ্জিনিয়ার বানালেও মুসলিম ইঞ্জিনিয়ার, ডাক্তার বানালেও মুসলিম ডাক্তার, অর্থনীতিবিদ বানালেও মুসলিম অর্থনীতিবিদ, বৈজ্ঞানিক বানালেও মুসলিম বৈজ্ঞানিক। সেই আলোকেই প্রতিটি বাবা মার টার্গেট হওয়া উচিত, প্রতিটি বাবা মার লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল অভিভাবককে, তাদের সন্তানদেরকে এই চিন্তা নিয়ে গড়ে তোলার তৌফিক দান করুন। আফসোস হয়, নতুন শিক্ষাবর্ষে আপনি নতুন সন্তান, আপনার সন্তানকে নতুন প্রতিষ্ঠানে যত ধরনের টাকা পয়সা প্রয়োজন তা দিয়ে আপনি সেখানে তাকে পড়াচ্ছেন, কিন্তু একটু চিন্তা করলেন না আপনার এই সন্তানকে আল্লাহর কোরআন বুঝার জন্য, শিখার জন্য দৈনিক কয়েক ঘন্টা, কত মিনিট তার জন্য নতুন বছরে আপনি বাজেট করলেন। হাজার হাজার টাকা দিয়ে আপনার সন্তানকে সেই ইংরেজি শিক্ষার জন্য আপনি বাজেট করলেন, গণিত শিক্ষার জন্য বাজেট করলেন, বাংলা শিক্ষার জন্য বাজেট করলেন, সায়েন্স শিক্ষার জন্য বাজেট করলেন। আপনাকে নিষেধ করছি না, করেন আপনি, কিন্তু আপনি মুসলিম বাবা হিসাবে আপনার সন্তানকে দিন শিক্ষার জন্য নতুন বছরে কত টাকার আপনি বাজেট করলেন? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে,
অত্যন্ত পরিশ্রম করে এই সম্পদ উপার্জন করে আপনি আপনার সন্তানকে এই সব কিছু দিনহীন শিক্ষা দেওয়ার জন্য বাজেট করছেন, অথচ আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি এই নতুন বছরে কত টাকা বাজেট করলেন? আপনার সন্তানকে এই 24 ঘন্টার মাঝে ঘুম বিশ্রাম বাদ দিয়ে বাকি সময়টি ভাগ করে দিলেন। এত ঘন্টা ইংলিশ পড়বে, এত ঘন্টা গণিত পড়বে, এত ঘন্টা সায়েন্স পড়বে, এত ঘন্টা বাংলা পড়বে। আপনার সন্তানের জন্য দৈনিক 24 ঘন্টার মাঝে কয় মিনিট, কত ঘন্টা আপনি তাকে দিন শিক্ষার জন্য, তার রবকে জানার জন্য, তার রবের পথে চলার জন্য, তার রবের বিষয়ে শেখার জন্য আপনি তার জন্য কত মিনিট বাজেট করলেন? এই নতুন শিক্ষাবর্ষে আপনাকে সে বিষয়টি মাথায় রাখতে হবে, সে বিষয়টি আপনাকে স্মরণ করতে হবে। যদি তা না করে থাকেন তাহলে জেনে নিন আপনার সন্তানকে ওই অপসংস্কৃতি কোনো দিক গ্রাস করে নিয়ে আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে। সন্তানকে অনেক পয়সা দিয়ে, অনেক উপার্জিত, কষ্টে উপার্জিত পয়সা দিয়ে সন্তানকে গড়বেন, শিক্ষা দিবেন, কিন্তু দেখবেন কিছুদিন পরে এই সন্তান আপনাকেই চিনে না, এই সন্তান আপনাকেই বুঝে না আপনি কে। ওই সেই পাশ্চাত্যের অনুসরণ করে তারা যেমনই ভাবে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আপনাকেও আপনার এই সন্তান সেই পদক্ষেপ নিবে যে এই বাবা মার আর দরকার নেই, আমি এখন কর্মঠ হয়ে গেছি, আমি করব, চলবো, আমার সেই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আমি চলবো, বাবা মাকে প্রয়োজনে বৃদ্ধাশ্রমে পাঠাবো। এই সন্তানে আপনার চিন্তা করবে। কিন্তু আপনার এই সন্তানের মাঝে যদি দিন দিতে পারেন, তাকে যদি দিন শিখাতে পারেন, তাকে যদি আল্লাহর ভয় শিখাতে পারেন, তাহলে জেনে নিন কোনো সন্দেহ নেই এই সন্তান কখনো সেই পাশ্চাত্য চিন্তায় গড়ে উঠবে না। এই সন্তান বাবা মার শ্রদ্ধার জন্য, বাবা মার সেবার জন্য, বাবা মার প্রতি সদাচরণের জন্য যা প্রয়োজন সে তাই করতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই নতুন শিক্ষাবর্ষে আপনি শুধু নতুন হাতছানি দিয়ে যারা ডাকছে সেদিকেই দৌড়াবেন তা নয়, বরং মুসলিম বাবা হিসাবে, মা হিসাবে আপনাকে চিন্তা করতে হবে আপনার সন্তানকে কি শিখাবেন, আপনার সন্তানকে কোন আদর্শে গড়ে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নতুন শিক্ষাবর্ষে বা এই নতুন বর্ষে আমরা যেন সেই ইসলামকে সামনে রেখেই, ইসলামের বিষয়গুলিকে মাথায় রেখেই সেই আলোকে নিজেদের জন্য ও সন্তানদের জন্য কর্মসূচি গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, কথা দীর্ঘ করার সুযোগ নেই, সময় শেষ। পরিশেষে আবারও স্মরণ করে দিচ্ছি, আসছে সামনে 12ই রবিউল আউয়াল। এটি কখনো মুসলিমদের ঈদ নয়, এটি হচ্ছে খ্রিস্টানদের ঈদ। সুতরাং খ্রিস্টানদের এই কর্মকাণ্ডে কোনো মুসলিমের জড়িত হওয়া, কোথাও সমর্থন দেওয়া, কোথাও উপভোগ করা তা কখনো বৈধ নয়। তাই প্রতিটি মুসলিমকে সেক্ষেত্রে সচেতন হতে হবে। অনুরূপভাবে স্মরণ করে দিচ্ছি, এই নতুন শিক্ষাবর্ষে আমরা যেন সত্যিকারীভাবে দিনের পর নিজেরা প্রতিষ্ঠিত থাকতে পারি, সে লক্ষ্যে নিজেরাও কর্মসূচি গ্রহণ করব, আমাদের পরিবারের সদস্যদের জন্য সেই কর্মসূচি গ্রহণ করব। আমাদের কলিজার টুকরা শিশু সন্তানেরাও তাদের মুখ দিয়েও যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ ধরনের কথা তাদের মুখ দিয়ে বের হতে পারে, সেই শিক্ষা দেওয়ার জন্য তাদের জন্য আমরা কর্মসূচি হাতে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।